সময়ে গত 2 বছর ধরে বিভিন্ন ব্যক্তি এসে আমাদেরকে বিভিন্ন রকম আশ্বাস দিচ্ছে। শুধু রাজনৈতিক পরিবর্তনই ঘটেছে, ঠিক একই আমল এখনো রয়ে গিয়েছে। ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের কোনো উদ্যোগ বা কোনো বাস্তব দৃশ্যমান কোনো কার্যক্রম আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। শুনে এসেছি বিএনপি হচ্ছে একটি গণতান্ত্রিক দল, সেই কারণে হচ্ছে বিএনপিকে আমার খুবই পছন্দ ছিল। যে স্বপ্নের বাংলাদেশ, যে আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার কথা ছিল, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ না পাওয়া এখন পর্যন্ত জুলাই শহীদ আহতদের জন্য কষ্টদায়ক। তারা গণতন্ত্রকে গলাচিপে হত্যা করার মতোই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মানুষ এখন শিখে গিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে আসতে হয়। আমরা এখনো শিওর না আসলে তিনি কি ফ্যাসিস্ট হাসিনা হতে চায় কিনা। বর্তমান সরকার যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, ফ্যাসিস্ট আমলেও কিন্তু একই কার্যক্রমগুলো চালিয়ে যেত। তাহলে ফ্যাসিস্ট শেখ হাসিনার দুষ্টা কোথায় ছিল? দুই বছর আগে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান ঘটেছিল, সেটিকে আজ ইতিহাসের কোন জায়গায় আসলে আপনি দেখেন? এটি কি শুধু একটি রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, নাকি রাষ্ট্র পুনর্গঠনের একটি অপূর্ণ বাসনা এখনো থেকে গেছে? অবশ্যই এখনো অপূর্ণ বাসনা থেকে গেছে। আমরা বিগত সময়ে 17 বছরের তিলে তিলে গড়ে ওঠা যে ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামো পরিবর্তনের এখন পর্যন্ত দৃশ্যমান কিছু দেখতে পারি নাই। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে গত 2 বছর ধরে বিভিন্ন ব্যক্তি এসে আমাদেরকে বিভিন্ন রকম আশ্বাস দিচ্ছে। আমরা আশ্বাসে বিশ্বাস করতে চাই, আমরা আশায় বুক ভরতে চাই, কিন্তু সেই ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের কোনো উদ্যোগ বা কোনো বাস্তব দৃশ্যমান কোনো কার্যক্রম আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। অবশ্যই এটি আমাদের জন্য বেদনাদায়ক, এবং জুলাই গণঅভ্যুত্থানের পরে যে স্বপ্নের বাংলাদেশ, যে আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার কথা ছিল, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ না পাওয়া এখন পর্যন্ত জুলাই শহীদ আহতদের জন্য কষ্টদায়ক। এবং এটি আমরা আশা করি যে আমরা অচিরেই এটি দেখতে পাবো যে বাস্তবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেই ফুটেজ বা যেই স্মৃতিগুলো আমরা রোমন্থন করবার চেষ্টা করছিলাম ছোট্ট একটা এভির মাধ্যমে, এগুলো দেখে এখন যে আপনি বলছেন যে কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি, দুঃখ লাগে না? দুঃখ লাগে, কিন্তু আবার আমি আশাবাদীও, কারণ জুলাই আগস্ট গণঅভ্যুত্থান আমাদেরকে অনেক কিছুই দেখিয়েছে। তার মধ্যে আমি যদি বলি, দুইটি মূল যেই পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। প্রথম পরিবর্তন, ফ্যাসিস্ট রেজিমের পতন হয়েছে। এটি সব থেকে বড় দৃশ্যমান, এবং 2 বছরে আমরা একটি গণতান্ত্রিক সরকারের গণতান্ত্রিক সরকারের বাংলাদেশ গণতান্ত্রিক সরকার পেয়েছে। এবং আমরা যদি কথা বলি, যেটি পরিবর্তন হয়েছে, যেটি অদেখা, যেটি দৃশ্যমান না, সেটি হলো মানুষ এখন শিখে গিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে আসতে হয়। তাই আমি আশাবাদী যে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান যে শিক্ষা আমাদেরকে দিয়েছে, সেই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের বাংলাদেশকে আরো ভালোভাবে গড়তে সক্ষম হব। নিশ্চিতভাবেই। আতিকুল ইসলাম গাজী, হাজার মানুষের জীবন, হাজার হাজার মানুষের আহত যারা রয়েছেন, তাদের দুঃখ, কষ্ট, বেদনা, সেগুলো বয়ে আজ ঠিক 2 বছর পর আপনার সঙ্গে কথা হচ্ছে। আপনি আন্দোলনের অগ্রসৈনিক, আপনি কেমন দেখেন যে এই আন্দোলন শুধু একটি রাজনৈতিক পরিবর্তনকেই করেছে, নাকি পুরো সমাজ ব্যবস্থাপনা, রাষ্ট্র পুনর্গঠনের জন্য যে আকাঙ্ক্ষা, সেটির বাস্তবায়ন ঘটেছে কিনা, বা আপনার পর্যবেক্ষণ কি? মন কাঁদে কিনা? আমার কাছে এরকমটাই মনে হয় যে শুধু রাজনৈতিক পরিবর্তনই ঘটেছে। দেখেন, আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলে যেরকম কাঠামো ছিল, যে আপনার লুটপাট, গুম খুন, চাঁদাবাজি, দখলবাজি, ঠিক একই আমল এখনো রয়ে গিয়েছে। আমরা আসলে একটা প্রত্যাশা নিয়ে আন্দোলনে নেমেছিলাম যে নতুন একটা বাংলাদেশ গঠন করব। আমরা এই ফ্যাসিবাদ তাড়িয়ে নতুন একটা বাংলাদেশ নিয়ে আসব, যে বাংলাদেশের আশাকাঙ্ক্ষা হচ্ছে জনগণের প্রত্যাশায় ছিল। আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলে যদি কেউ হচ্ছে সরকারের বিরুদ্ধে কথা বলতো, তাহলে তাকে গুমের শিকার হতে হতো, তাকে আয়না করার শিকার হতে হতো, হত্যার শিকার হতে হতো। কিন্তু আমরা স্পষ্টভাবে এখন লক্ষ্য করতে পারছি, বর্তমান যে সরকার গঠন করেছেন, তার বিরুদ্ধে কথা বলা যায় না। যে হচ্ছে কথা বলে, তাকে গ্রেপ্তার হতে হয়। তার হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা একেবারেই ধরতে গেলে হারিয়ে গিয়েছে। আমরা ছোট থেকেই শুনে এসেছি বিএনপি হচ্ছে একটি গণতান্ত্রিক দল, সেই কারণে হচ্ছে বিএনপিকে আমার খুবই পছন্দ ছিল। তবে আমরা স্পষ্টভাবে এখন দেখতে পাচ্ছি আসলে যে তারা গণতন্ত্রকে গলাচিপে হত্যা করার মতোই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে নিষিদ্ধ দল নয়, বরঞ্চ সংসদীয়
বিরোধী দল তারা হচ্ছে মানে সুষ্ঠুভাবে একটা প্রোগ্রাম করতে পারছে না। তাদের স্টেজে গিয়ে হামলা করা হচ্ছে, তাদের কর্মীদেরকে চোখ উঠিয়ে ফেলছে। এগুলো অবশ্যই আমরা মনে করি যে ফ্যাসিস্ট আমলের মতোই তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা ভেবেছিলাম যে জনাব তারেক রহমান সাহেব সরকার গঠন করার পরবর্তী সময়ে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, জুলাইয়ের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। আমরা যেই কারণে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন, যেই কারণে আমরা পঙ্গুত্ব বরণ করেছি, সেই আশা আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন হবে। তবে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আসলে তিনি সেই দিক থেকে ফিরে এসেছেন এবং ঠিক ফ্যাসিস্ট আমল যেভাবে গিয়েছিলেন তিনি সেই আমলটাকে ফিরে আনার চেষ্টা করছেন। আমরা এখনও শিওর না আসলে তিনি কি ফ্যাসিস্ট হাসিনা হতে চায় কি না। অবশ্যই তিনি যদি এরকমটা চেয়ে থাকে তাহলে তিনি বুকা স্বর্গে ভাস করছেন, কারণ জনগণ যত রাজপথে নামতে শিখে গেছে, রক্ত দিতে শিখে গেছে, জীবন দিতে শিখে গেছে, সুতরাং এই জনগণকে কখনোই থামিয়ে রাখা সম্ভব হবে না। তিনি যদি ফ্যাসিবাদ হয়ে উঠতে চায় তাহলে অবশ্যই জনগণ তাকেও ফ্যাসিবাদের মতোই তাড়াতে বাধ্য হবে। তো দেখেন বর্তমান সময়ে আমি অংশগ্রহণ করে আমার একটা হাত হারিয়েছি, যে আমার একটা হাতের বিনিময়ে আমাদের শহীদ মুগ্ধ ভাই আবু সাইদ ভাইদের জীবনের বিনিময়ে জনাব তারেক রহমান সাহেব দেশে আসার সুযোগ পেয়েছেন এবং তিনি নির্বাচিত করার সুযোগ পেয়েছেন এবং নির্বাচিত হওয়ারও সুযোগ পেয়েছেন। তিনি সরকার গঠনও করেছেন। তবে আমি যদি আমি হচ্ছে তাদের অপকর্মের যখন বিরোধিতা করি বা হচ্ছে সেগুলো হচ্ছে ফেসবুকে লেখালেখি করি বা বিভিন্ন মিডিয়াতে আলোচনা করি, আমাকে হচ্ছে হুমকি শিকার হতে হচ্ছে। আপনার 2-3 দিন আগে হচ্ছে আমার এলাকায় হচ্ছে পুলিশ বিজিবি ওরা আসছে, এসে আমাকে নিষিদ্ধ করতেছে যে আপনি তো সরকারি ভাতা পান, তাহলে আপনি কেন সরকারের বিরুদ্ধে লেখালেখি করেন বা হচ্ছে সরকারের বিরুদ্ধে কেন যান, আপনি আন্দোলনে যাবেন না। তো আমি বলছি যদি আমি অপরাধ করে থাকি তাহলে আমাকে হচ্ছে আপনারা গ্রেপ্তার করেন। যদি আপনার কাছে যদি মনে হয় যে এগুলো অপরাধ তাহলে আপনি গ্রেপ্তার করেন। জনগণ যদি আমার পক্ষে রায় দেয় তাহলে জনগণ আমার পক্ষে আন্দোলন নামবে, আমাকে জেল থেকে ছাড়িয়ে আনবে। তো আমি যে অংশগ্রহণ করে আমার একটা হাত হারিয়েছে, সেখানে হচ্ছে আমাকে এরকম একটা সিচুয়েশনে যেতে হচ্ছে। আর যারা হচ্ছে আন্দোলনে অংশগ্রহণ করেনি তাদের সিচুয়েশনটা কেমন হবে সেগুলো ভেবে আমরা হচ্ছে নার্ভাস। ফ্ল্যাশব্যাকে যেই তথ্যচিত্রটি আমি দেখানোর চেষ্টা করলাম দর্শকদের, এই দিনগুলো মনে পড়লে এখন আপনার অনুভূতি কেমন হয়? দেখেন আসলে যারা হচ্ছে আন্দোলনে অংশগ্রহণ করেনি তাদের কাছে এখন এবং পরবর্তী সময় সবসময় এটা মনে হবে যে জুলাই অভ্যুত্থান একটা সাধারণ জিনিস। তবে আমরা যখন হচ্ছে বন্দুকের সামনে দাঁড়িয়ে দীর্ঘ একটা সময় লড়াই করেছি, আমাদের কাছে মনে হচ্ছে যে 1 মিনিট রাজপথের দিকে থাকাটা হচ্ছে চ্যালেঞ্জিং ব্যাপার। সুতরাং সেখানে হচ্ছে আমরা দীর্ঘ একটা সময় সংগ্রাম করেছি, আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আমরা আমাদের নিজের চোখের সামনে আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা শিকার হয়েছে, সেটা আমরা নিজের চোখে দেখেছি। আমরা আমাদের নিজের হাতে আমরা হচ্ছে লাশ রিকশায় তুলে দিয়েছি মেডিকেলের উদ্দেশ্যে। আমরা আমাদের নিজেদের হাতে হচ্ছে আমাদের ভাইদের হচ্ছে গুলিবিদ্ধ দেহ হচ্ছে আমরা মানুষের হাতে তুলে দিয়েছি সহযোগিতার জন্য, যে আপনারা তাকে মেডিকেল নিয়ে যান। সেই পরিপ্রেক্ষিতে হচ্ছে আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি এবং হাত হারিয়েছি। তো অবশ্যই যে সিনগুলো আমরা অলরেডি দেখতে পেয়েছি, এগুলো অবশ্যই আমার কাছে দেখলে খুবই কষ্ট লাগে যে আমরা কি একটা দিন পার করেছি। তবে আসলে কষ্ট লাগতো না যদি আমাদের আশা আকাঙ্ক্ষা এবং জনগণের আশা আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন হতো, যেমন জুলাই সনদ বাস্তবায়ন হতো, গণভোটের অধ্যাদেশগুলো বাস্তবায়ন হতো। তাহলে আমাদের কাছে মনে হতো যে আসলে আমরা যেই দিনগুলো পার করে এসেছি, আমরা যে হাত দিয়েছি সেগুলোর বিনিময়ে হলো আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। কিন্তু আসলে এখন বর্তমান সরকার আসলে সেগুলো বাস্তবায়ন করতেছে না। সেই কারণে আমার কাছে মনে হয় যে আসলে আমরা যেই দিনগুলো পার করেছি এটা আসলে এক পর্যায়ে না করলে হয়তো ভালো হতো। কারণ বর্তমান সরকার যেই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, ফ্যাসিস্ট আমলেও কিন্তু একই কার্যক্রমগুলো চালিয়ে যেত। তাহলে ফ্যাসিস্ট শেখ হাসিনার দুষ্টা কোথায় ছিল যদি একই কার্যক্রম আমাদেরকে দেখতে হয়? সুতরাং আমরা মনে করি আসলে জনাব তারেক রহমান সাহেব যত সরকার গঠন করেছে, তার আশেপাশের ব্যক্তিরা যদি তাকে হচ্ছে কোনো ভুল ডিসিশন দিয়ে থাকে তাহলে সেই স্থান থেকে তার সেই ডিসিশনগুলো প্রত্যাখ্যান করে তার নিজের মতো ভাবতে হবে যে এই মানুষগুলো জীবন দিয়েছে, এই মানুষগুলো পঙ্গুত্ব বরণ করেছে নতুন একটা বাংলাদেশের জন্য। সুতরাং আমাকে যে কোনো মাধ্যমে হোক এই মানুষগুলোর আশা প্রত্যাশাকে বাস্তবায়ন করতে হবে। জনাব তারেক রহমান সাহেবকে অবশ্যই আমরা সময় দিব এবং আমরা মনে করবো যে আসলে তিনি সরকার যত গঠন করেছে অবশ্যই জনগণের আশাকাঙ্ক্ষা এবং আমাদের আশাকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, আর হচ্ছে আমাদের যেই কষ্টটা আছে সেটা দূর করবে।